নূরের পথে ফিরে আসা। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার বলল, দুঃখিত, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু মেয়েটাকে আমরা বাঁচাতে পারলাম না। আয়শা স্তব্ধ হয়ে বসে পড়ল। মনে হচ্ছে তার গোটা পৃথিবী থেমে গেছে। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল রিমা। কত শত হই হুল্লোড়, খুনসুটি, আর সবই স্মৃতির পাতায় রয়ে যাবে। রিমা আর নেই। তার ছোটবেলার সঙ্গী আর ফিরে আসবে না। ভাবতেই আয়শার বুক মুচড়ে উঠল। আয়শার মনে তখন তার মায়ের পড়া সেই কোরআনের একটি আয়াত কঞ্জরিত হলো। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান। কিছু সময় আগেও তো মেয়েটা কত সুন্দর হাসছিল, কিন্তু এখন কেমন নিথর হয়ে পড়ে আছে মেয়েটা। কেউ কি বুঝতে পেরেছিলাম ওর মৃত্যু এত কাছে ঘনিয়ে এসেছে? ভাবতেই আয়শার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সেদিন বাড়ি ফিরে আয়শা সারা রাত ঘুমাতে পারল না। বারবার চোখের সামনে ভেসে উঠছে রিমার হাস্যোজ্জ্বল মুখ, তার হাসি, তার বলা কথাগুলো। আয়শা এসব ভাবতে ভাবতে বিছানায় বসে কাঁদছে। আমার রব, আমি এতদিন তোমার কথা ভুলেছিলাম। আজ বুঝলাম মৃত্যু কবে, কখন, কিভাবে হঠাৎ করেই সবার জীবনে ঘনিয়ে আসবে কেউ বলতে পারে না। আয়শা কোরআনের দিকে হাত বাড়ালো। সেই মুহূর্তে ঘরে ঢুকলেন আয়শার মা আমিনা বেগম। তিনি দেখলেন আয়শা কোরআন শরীফের সামনে বসে আছে। তিনি অবাক হয়ে বললেন, তুই কোরআন পড়বি? আয়শা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি জানতে চাই জীবনটা আসলে কি। কোরআনের পাতা খুলতেই চোখ পড়ল এই আয়াতে, তোমরা কোথায় যাচ্ছ? সূরা আত-তাকবীর, যার অর্থ হলো, কেন তোমরা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ এবং সত্যকে প্রত্যাখ্যান করছো। এই আয়াতে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর বিধানকে উপেক্ষা করে কোথায় যাচ্ছ সেই প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। আয়শা আয়াতটি পড়ে চুপ করে বসে রইল। একটা আয়াতের মাধ্যমেই যেন সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। আয়শা বুঝল, এতদিন সে সত্যি জীবনের আসল গন্তব্য থেকে হারিয়েছিল। রাতের শেষ প্রহরে আয়শা প্রথমবারের মতো কারো তাগিদ ছাড়াই নামাজ পড়ল। সে সিজদায় মাথা রেখে চোখের পানি ফেলছে এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, হে আমার রব, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে সঠিক গন্তব্যে ফিরিয়ে নিয়ে এসেছো। রিমাকে তুমি নিয়ে গেছো, হয়তো এর মাধ্যমে আমার কোনো কঠিন পরীক্ষা নিয়েছো তুমি, এবং এর মাধ্যমে আমি অনেক কিছু বুঝেছি। এভাবেই আয়শা অনুশোচনা ও আত্মসমর্পণের মাধ্যমে মনের মধ্যে একরকম শান্তি খুঁজে পাচ্ছিল। নিশ্চয়ই বিপদের পরে আসে সহজই। সূরা আশ-শার। আয়শার বুকের ভার হালকা হয়ে গেল। তার চোখের কোণে পানি জমে থাকলেও তার হৃদয়ে নেমে এসেছে এক গভীর অবিচল শান্তি। আয়শা বুঝল, শুধুমাত্র মৃত্যুই নয়, জীবনের উদ্দেশ্য হারানোই ছিল আসল মৃত্যু। সকালের স্নিগ্ধ আলো জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছে। টেবিলের একপাশে পবিত্র কোরআন শরীফ রাখা। আয়শা ধীরে ধীরে কোরআনটি হাতে তুলে বুকে জড়িয়ে ধরল। কোরআনটি বুকে জড়িয়ে নেওয়ার সাথে সাথেই তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল। যেন বহু বছর ধরে সে যেটার খোঁজ করছিল সেটা সে পেয়ে গেছে।
রিমার আকস্মিক মৃত্যুর পর থেকে প্রতিদিন ফজরের আজানে তার ঘুম ভাঙিয়ে দেয়। প্রথম কয়েকদিন তার জন্য এটা ছিল এক কঠিন সংগ্রাম। আগে তার সকালে ঘুম ভাঙত না, অজু করতে মন চাইতো না, সে ঠিকমতো ইসলামের কোনো বিধান জানে না বলে কখনো জানার বা বোঝার চেষ্টাও করেনি। কিন্তু আস্তে আস্তে আয়েশার মন পরিবর্তন হলো পুরোটা। যখন তার চোখের সামনে ভেসে ওঠে রিমার নিথর হয়ে পড়ে থাকা দেহটা, সাথে কোরআনের সেই আয়াতটি, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সূরা আলে ইমরান। এই আয়াত যেন আয়েশার হৃদয়ে এক অমোঘ সংকেত। জীবন খুবই ছোট, সময় খুব কম। এই কথাগুলো উপলব্ধি করার পর কোনো কিছুতেই আর আলস্য থাকে না। একদিন নামাজ শেষে মোনাজাতে আয়েশা বলল, আল্লাহ, তুমি আমাকে বদলে দাও, আমি পুরোপুরি তোমার কাছে ফিরে যেতে চাই। আয়েশার মা আমিনা বেগম লক্ষ্য করলেন আয়েশা এখন প্রতিদিন সকালে কোরআন তিলাওয়াত করে, এবং সে শুধু তিলাওয়াতও করে না, সে একটি খাতায় আয়াতগুলো লিখে লিখে রাখে। তারপর নিচে নিজের অনুভূতিগুলো লিখে তার অর্থ বোঝার চেষ্টা করে। একদিন আয়েশা খাতায় লিখছিল, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উদ্ধার পথ বের করে দেন, সূরা আত-তালাক। এই আয়াতটি আয়েশাকে গভীরভাবে নাড়িয়ে দিল। সে ভাবল, আমার যত অস্থিরতা, যত ভয়, যত কষ্ট, সব কিছুর সমাধান তো এখানেই। সেদিন থেকে আয়েশা ঠিক করল, প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন পড়বে এবং সেই আয়াতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। রিমার মৃত্যুর পর আয়েশার এই আমূল পরিবর্তন দেখে তার পুরো বন্ধুমহল অবাক। কেউ কেউ তো বিদ্রূপ করে বলে, দেখ দেখ আয়েশা দিন দিন কেমন বোরিং হয়ে যাচ্ছে, বলেই হাসতে থাকে। কেউ কেউ আবার বলে, কিরে আয়েশা, তুই তো কিছুদিন আগেও পার্টি কুইন ছিলি, আর এখন তসবিহ কুইন হয়ে গেলি। এইসব কথা বলে সবাই আয়েশাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আয়েশা চুপ করে তাদের কথা শোনে, কিন্তু কিছু বলে না বা তাদের প্রতি কোনো রাগও জন্মায় না। সে শুধু মাথা নিচু করে হাসে। সে তার অন্তরে আল্লাহর দেওয়া নির্দেশনাটি মনে রেখেছে। আর রহমানের বান্দারা তো তারা, যারা বিনয় সহকারে পৃথিবীতে চলাফেরা করে, আর মূর্খতা যখন তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম, সূরা আল ফুরকান। এই আয়াতটি আয়েশার অন্তরে দৃঢ় করে তোলে। সে এখন বুঝে গেছে, পরিবর্তন সব সময় কোনো ঘোষণা ছাড়াই ধীরে ধীরে ঘটে, কিন্তু তার অত্যাধিক প্রভাব ও অমোঘ ও সুদূরপ্রসারী। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন।